প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের যেটি হয় যে পরীক্ষা, চাকরি নিয়োগ পরীক্ষা, বিসিএস বা অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষা নিতে গেলে বা দিতে গেলে সেই পরীক্ষার মধ্যে থেকে ইংরেজি প্রশ্ন তোমাদের জন্য সবচেয়ে একটা মানে ভীতির কাজ করে। যে ইংরেজি প্রশ্ন দেখলেই মনে হয় যে আমি ইংরেজি পারি না। তো আমার যে উদ্যোগটি হচ্ছে সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝে তোমাদের সাথে ইংরেজি প্রশ্ন কীভাবে সলভ করতে হয় সেটার উপরে কিছু ক্লাস নেই। এতে করে তোমাদের যেটি হবে যে ইংরেজি প্রশ্নর অ্যাটলিস্ট ভীতিটা কমবে। আমার মনে হয় যে আমি যেভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করি এইভাবে তোমরা যদি ফলো করো এবং বাসায় যদি পড়ার চেষ্টা করো, আমার মনে হয় যে ইংরেজি ভীতিটা একটু হলেও কমবে। বিসিএস পরীক্ষা প্রাইমারি নাম দেওয়া আছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ দেওয়া আছে। যেহেতু প্রাইমারি শিক্ষক নিয়োগের একটা বড় সার্কুলার হয়ে গেছে, এইটা নিয়ে কথা চলছে অনেক। আমাদের এখানে বিদ্যাবাড়িতে অনেক ভর্তি হয়েছে। তো যারা ভর্তি হয়েছে বা ভর্তি হও নাই তারা সবাই আমাদের ক্লাসটা করতে পারো। আমার মনে হয় যে ইংরেজির এই যে প্রশ্ন যে ব্যাপারগুলো এগুলো তোমাদের কাজে লাগবে। চলো আমরা ক্লাসে চলে যাই, আর বাড়তি কথা না বলি। আমরা এখান থেকেই শুরু করি। আজকের যে তোমাকে যে ইংরেজি প্রশ্নগুলো দেখাবো এগুলো বিভিন্ন পরীক্ষায় দেখবা যে আসে। সেটা ব্যাংক পরীক্ষা হতে পারে, বিশেষ পরীক্ষা হতে পারে এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে অবশ্যই এই প্রশ্নগুলো তোমার সব পরীক্ষায় থাকবে, কমন থাকবে। তো এই প্রশ্নগুলো থেকে যথারীতি তোমরা কিভাবে আনসার করো এবং আমি তোমাকে কীভাবে আনসারটা করাই। ফার্স্ট স্ক্রিনে যে প্রশ্ন দেওয়া আছে এইটা একবার দেখো। তুমি পড়তে না পারলে আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। 4টা অপশন থাকবে। এইখানে একটা রুলস আছে যে রুলস থেকে তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এই রুলসটা তোমাদেরকে আমি ইজি করে বলে দিব। তার আগে যেটা হচ্ছে যে তুমি এই কোশ্চেনটা আনসার নিজে করো। দেখো কি বলছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন ইন স্কুলস ড্যাশ ইনক্রিজড। দ্য নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন ইন স্কুলস ড্যাশ ইনক্রিজড। অপশন এতে হচ্ছে হ্যাভ ইনক্রিজড, অপশন বিতে হচ্ছে হ্যাজ ইনক্রিজড, অপশন সিতে হচ্ছে হ্যাভ বিন ইনক্রিজড, অপশন ডিতে হচ্ছে ইজ ইনক্রিজড। বলো, ঝটপট বলো। এটা হচ্ছে যে কুইজের মতো, তাড়াতাড়ি আনসার করবা। এটা হচ্ছে যে সময় থাকবে মানে হাইয়েস্ট 20 সেকেন্ড। 20 সেকেন্ডে আনসারটা করতে হবে। 20 সেকেন্ডের জায়গায় যদি বেশি লাগে, হ্যাঁ বেশি লাগলে তো 25 সেকেন্ড দিতে পারি। আমিও তোমাদের কমেন্টগুলো দেখছি, কমেন্টে কী আসছে দেখছি। দেখে এটা ক্লাস শুরু হয়ে গেছে। একটা জিনিস আমি সবসময় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে ইংরেজি গ্রামার কিন্তু চেঞ্জ হয় না, মনে রাখবা। বাংলাদেশ অ্যাফেয়ার্সের তথ্য চেঞ্জ হয়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের তথ্য চেঞ্জ হয়, সমুদ্র গতিপথ চেঞ্জ হয়, কিন্তু ইংরেজি গ্রামার যা ছিল সেটাই থাকে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে আসে, অর্থাৎ ওই গ্রামারটাই থাকে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে আসে। যে কারণে আমি তোমাকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেখানে যে গ্রামার রুলসটা আসবে সেটা তুমি চর্চা করতে পারো। তুমি এটা দেখবে যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আবার পরীক্ষা আসবে। এই জন্য এগুলো তোমার কাজে লাগবে। প্রতিটা ক্লাস আমার সাথে যখন করবে খুব মনোযোগ দিয়ে করবে, খাতা কলম নিয়ে করবে। আমি দেখি তোমরা কি আনসার করলা। স্ক্রিনে দেখা যাচ্ছে ইজ হবে, ইজ হবে, হ্যাঁ হ্যাভ হবে। দেখো তোমাদের আনসারগুলো কি কি হচ্ছে। আমি একটু লাল কালারটা নিয়ে নিই। ইজ দিয়েছো, হ্যাভ দিয়েছো, শামীম আহমেদ হ্যাভ দিয়েছো। আর কেউ? আর আমি এখানে দেখি কমেন্টগুলো দেখতেছি, দেখি এখানে এখানে হ্যাজ হবে। হ্যাঁ, ইশরাত বলছে হ্যাজ হবে, হ্যাজ। আর শেখ বলছে যে গাজীপুর থেকে। ওকে, গাজীপুর থেকে, কুমিল্লা থেকে তোমরা আসো আমি জানি। ওগুলো লেখার দরকার নাই, তোমরা শুধু আনসারটা বলো, আনসারটা কি হবে। উম্মে কুলসুম বলছে হ্যাভ হবে, হ্যাভ হবে। নিশাদ বলছে হ্যাভ হবে এ। মেহেদি বলছে ইজ হবে। মনীষা বলছে হ্যাজ হবে। ওকে, তাও লাকিলি তোমরা হ্যাভ বিন কেউই দাও নাই। যাই হোক, দেখো এইখানে দেখো তোমাদের কোশ্চেনটা কিন্তু অলরেডি তোমরা অনেকেই হ্যাভ করেছো, হ্যাজ করেছো, ইজ করেছো। তার মানে 3টা আনসার হয়ে গেছে। এটা কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুবই আসে, খুবই আসে। ঠিক আছে, মানে পরীক্ষায় ঘুরে ফিরে এই ধরনের কোশ্চেন কিন্তু পাবা। সো তোমাকে এটা পারতে হবে যে আনসারটা কী হবে। ফার্স্ট অফ অল দেখো এই কোশ্চেনের নিয়মটা আমি বলে দিই। এরপরে এরকম 3-4টা কোশ্চেন তোমার আসবে একের পর এক। এগুলো আনসার করা তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ, আমি প্রথমে এটা বলে দেই। দেখো এই নিয়মটা শর্টকাট একটা যে নিয়ম বলে দিই, খেয়াল করো। আমি তোমাকে আগের দিন যে ক্লাসে নিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে আগের দিনের ক্লাসটা। সেই ক্লাসের মধ্যে বলেছিলাম যে কিওয়ার্ড ফলো করবা। ইংরেজি পরীক্ষার যেই প্রশ্নই আসুক তুমি কিওয়ার্ড ফলো করে পড়বা। যখন বাসায় পড়বা তখনও কিওয়ার্ড ফলো করে পড়বা। এখানে একটা কিওয়ার্ড আছে, সেদিন আমি তোমাদের বিফোর আফটার বহু কিওয়ার্ড বলছি। দেখো আজকের কিওয়ার্ডটা হচ্ছে নাম্বার।
এই নাম্বারটা খেয়াল করবো, অর্থাৎ পরীক্ষায় কোশ্চেনে যদি এরকম থাকে, দেখবে যে নাম্বার দিয়ে যদি থাকে, এই যে নাম্বার নাম্বার, অথবা যদি ম্যানি থাকে, ম্যানি, ঠিক আছে, নাম্বার, ম্যানি, এখানে ভ্যারাইটি, আরো অনেক কিছু হতে পারে কিন্তু, বাট পরীক্ষায় এই নাম্বার আর ম্যানি দিয়ে বেশি আসে। দুটো জিনিস ঘটবে, একটা হচ্ছে যে এদের আগে, এই নাম্বার এবং ভ্যারাইটির আগে, ম্যানির আগে এ থাকতে পারে, আবার দিও থাকতে পারে। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে দি এর বিষয়টা খেয়াল করো, যে এখানে এ, এই যে নাম্বার আছে, যে নাম্বার, নাম্বারের আগে এখানে দেখো তো, এই আগে কি আছে, আগে আছে দি, তাহলে নাম্বারের আগে দি থাকতে পারে, নাম্বারের আগে এ থাকতে পারে, অর্থাৎ এ নাম্বার অফ হতে পারে, ডি নাম্বার অফ হতে পারে, দুটোই হতে পারে। আর এই যে এ নাম্বার অফ, এরপরে সবসময় কি হবে, এরপরে যে নাউন বা প্রোনাউনটা যেটাই বসবে, মনে রাখবা সেই নাউন প্রোনাউনটা সবসময় কি হবে, এরপরের যে নাউন বা প্রোনাউনটা বসবে সবসময় হবে সেটা প্লুরাল। এই ক্ষেত্রে কোনো দ্বিমত নাই। সমস্যা হচ্ছে কি, যে এই যে নাউন প্রোনাউন যেটা প্লুরাল হবে, এরপরে যে, আমি দেখো বোর্ডের জায়গা নাই দেখে আমি এখানে তোমাকে একটু নিচে দিচ্ছি, তুমি যখন খাতায় লিখবা তখন ডান পাশে দাগ দিয়ে নিবা, ভালোই খেয়াল করো। তোমার কিওয়ার্ড হচ্ছে নাম্বার, দেখো নাম্বার এখানে আছে, নাম্বারের আগে তোমাকে যখন নাম্বার দিয়ে পরীক্ষা আসবে, তুমি খুব দ্রুত খেয়াল করবা যে নাম্বারের আগে কি দি আছে নাকি নাম্বারের আগে এ আছে। ওকে, এটা খেয়াল করবা। তাহলে দেখো যে এখানে নাম্বার আগে কি আছে, দি আছে, আর নাম্বারের পরে কি হবে, নাম্বারের পরে এই যে দেখো নাউন বা প্রোনাউন বসছে, নাউন বসছে, এটা কি স্টুডেন্টস আছে, প্লুরাল, মানে নাম্বারের পরে যে নাউনটা বসবে সেটা সবসময় হবে প্লুরাল। ওকে, তাহলে এটাই বলছি যে নাম্বারের আগে দি বা এ যাই থাকুক, এরপরে যে নাউন বা প্রোনাউনটা বসবে সেটা হবে সবসময় প্লুরাল। এখন এই প্লুরাল নাউন বা প্রোনাউনের পরে ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল হবে, এইটা হচ্ছে তোমার কোশ্চিন। তখন মনে রাখবা যে নাম্বারের আগে যদি দি থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর নাম্বারের আগে যদি এ থাকে, দেখো মনে হবে কি যে এ আছে তাহলে বোধহয় ভার্ব সিঙ্গুলার হবে, তা না, নাম্বারের আগে যদি এ থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল। ওকে, তোমার কিওয়ার্ড হচ্ছে নাম্বার, নাম্বারের আগে যদি দি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, নাম্বারের আগে যদি এ থাকে তাহলে ভার্ব প্লুরাল। এভাবে মনে রাখবা। হ্যাঁ, আমি তোমাকে আগের দিন কি বলছি যে তোমার গ্রামারের মধ্যে গ্রামারিয়ান হওয়ার দরকার নাই, তোমার বিশেষ ক্যাডার হওয়ার দরকার বা তোমার চাকরি দরকার। এই পড়াটা তুমি গত 15 বছর তুমি গ্রামার পড়ছো, গ্রামার পারো না। সোজা কথা বলতেছি, ওইভাবে তোমার পড়ে লাভ নাই। তুমি পড়বা এখন চাকরি পাওয়ার জন্য পড়া। আমি যেটা ক্লাসে পড়াই সেটা চাকরি পাওয়ার জন্য পড়াই। তুমি চাকরি পাওয়ার পরে তোমার বহু কোর্স তোমাকে সরকার থেকে করানো হবে, ঠিক আছে, তুমি তখন ওই কোর্স করে তুমি ইংরেজি হাফেজ হতে পারবা। বাট এখন যেটা কথা সেটা হচ্ছে তোমার চাকরি পাওয়ার জন্য কী হবে। এখন তুমি যদি চিন্তা করো যে দ্য নাম্বার অফ, এইটার মানে কি, এ নাম্বার অফ মানে কি, সেইটা মানে ধরে আমি অ্যান্সার করবো, তখন তোমার কী হবে, পরীক্ষা হলে গোলমাল লেগে যাবে। ঠিক আছে, তারপর মানে যদি জানতে চাও তাহলে বলে দিতে পারি আমি, দ্য নাম্বার অফ এটা হচ্ছে সংখ্যাটি বোঝায়, যেই নাম্বারটা থাকবে সেটা সংখ্যাটি বোঝানোর কারণে এটা ভার্ব সিঙ্গুলার হয়। আর এ নাম্বার অফ বললে যে পরিমাণ থাকে সেই পরিমাণটাকে পুরোটাকে বোঝায়, ঠিক আছে, ভার্ব প্লুরাল হয়। এই জন্য বলছি কি প্যাসের কথা তোমার দরকার নাই। তুমি মনে রাখবা যে তোমার কিওয়ার্ড হচ্ছে নাম্বার, এই কিওয়ার্ডের আগে যদি দি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি এর আগে এ থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে। শেষ কথা, শেষ। একইভাবে কিওয়ার্ড যদি তোমার ম্যানি থাকতো, ম্যানি যদি থাকে, ম্যানির আগে যদি এ থাকে, ঠিক আছে, আগে যদি থাকে এ তাহলে ভার্ব প্লুরাল। দেখো ম্যানির আগে যদি এ থাকে, এ ম্যানি, তাহলে ভার্ব প্লুরাল হবে। আর ম্যানির পরে যদি এ থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন বলে যে ম্যানি এ বয় ইজ গিলটি, দেখো এই যে ইজ হবে। আর যদি বলে যে এ ম্যানি বয়, তখন এ ম্যানি বয় হবে না, তখন বয়েজ হবে। এ ম্যানি বয়েজ তখন হবে আর। তাহলে এর সাথে রিলেটেড, কিওয়ার্ড যদি ম্যানি হয়, ম্যানির আগে যদি এ হয় তাহলে ভার্ব প্লুরাল। কিওয়ার্ড যদি দি হয়, দির আগে যদি এ হয় তাহলে ভার্ব প্লুরাল। নাম্বারের আগে যদি দি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার। ক্লিয়ার? এখন তাহলে কি হলো এটা দেখো, তার মানে দা নাম্বার অফ আছে, এই যে নাম্বার আমার কিওয়ার্ড, তার আগে দি আছে, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এইখানে দেখো যে হ্যাভ বিন হচ্ছে প্লুরাল, এটা তো এমনি বাদ, তোমরা আনসার করোও নাই, ভেরি গুড।
আর প্লুরাল কোনটা আছে, এইটা প্লুরাল আছে, তার মানে যারা এ দিছো এটাও গোল্লা, তার মানে সি কাটা এ কাটা। এখন এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার, হ্যাজও হতে পারে ইজও হতে পারে। ব্যাপারটা কি হবে, আমি এখানে হ্যাজ দিব না ইজ দিব। দ্য নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন ইন স্কুলস, যদি বলি ইজ ইনক্রিজড তাহলে সমস্যা কোথায়? আমি যদি বলি হ্যাজ ইনক্রিজড তাহলে সমস্যা কোথায়? এখানে দুটোর মধ্যে থেকে একটা জিনিস খেয়াল করবা যে যদি তুমি ইজ দাও তাহলে কি দাঁড়াচ্ছে, এটা মানুষ, দ্য নাম্বার অফ স্টুডেন্টস মানে কি স্টুডেন্টস। এখন ধরো নাম্বার অফ অমুক তমুক এই হাবি যাবি তুমি বোঝো না, সবসময় খেয়াল করবা যে ইংরেজি গ্রামার কিন্তু তোমার এরকম ডিরেক্ট একদম লাইন টু লাইন কমন পড়বে না, কমন তোমাকে বানাতে হবে। এখন তুমি কনফিউশনে পড়ে গেছো যে আমি হ্যাজ দিব না ইজ দিব, তো তুমি একটা জাজ করো। জাজটা কীভাবে করবা, মনে করো এখানে শুধু স্টুডেন্টস আছে, তাহলে বললা যে দ্য স্টুডেন্টস এইবার দেখো দ্য স্টুডেন্টস এদিকে আছে ইনক্রিজড রাখলাম ইনক্রিজড। এখন দ্য স্টুডেন্টস ইজ ইনক্রিজড হবে নাকি হ্যাজ ইনক্রিজড হবে, চিন্তা করো তো। দেখো কত ইজি হয়ে গেছে। এখন তোমার মাথা একদম ক্লিয়ার লাগবে। তুমি যে অ্যাক্টিভ না প্যাসিভ এই ধরনের চিন্তা করে তোমার মাথা নষ্ট হয়ে যাবে, যেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তোমার কি বলছি যে তুমি পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য পড়বা, সো ইজি ওয়েতে পড়বা। তুমি কনফিডেন্ট পড়ে গেছো যে আমি ইজ দিব না হ্যাজ দিব, তোমার কনফিডেন্স দূর করার সহজ বুদ্ধি হচ্ছে এই সেন্টেন্সটাকে ইজি করো, বড় আছে এটা ছোটো করো। মেইন ওয়ার্ড হচ্ছে স্টুডেন্টস, বাস স্টুডেন্ট রাখলা, দ্য স্টুডেন্টস, আর এরপর কি আছে ইনক্রিজড, এটা রাখলা, দ্য স্টুডেন্টস ড্যাশ ইনক্রিজড। দ্য স্টুডেন্টস ইজ ইনক্রিজড হবে না হ্যাজ ইনক্রিজড হবে বলো তো? তুমি ধরো তোমার কথা বললা, তুমি ধরো জন বা তুমি করিম ইজ গন না করিম হ্যাজ গন, কোনটা হবে? ওকে, তাহলে ব্যাপারটা খেয়াল করো যে কি হবে। এটা তোমার কিন্তু কোনোভাবেই তুমি কিন্তু ওই গ্রামারের প্যাসে পড়বা না, গ্রামারের প্যাসে পড়লে তুমি সর্বনাশে পড়ে যাবা। তোমাকে সিম্পলি চিন্তা করতে হবে যে করিম ইজ গান হবে না করিম হ্যাজ গান হবে। 100% শিওর থাকো তুমি করিম ইজ গান তুমি জীবনেও দেখো নাই কোথাও, তার মানে করিম ইজ গান হবে না, করিম হ্যাজ গন হবে। ওকে, তার মানে এখানেও কি হবে, দ্য স্টুডেন্টস ইজ ইনক্রিজড, এটা না হয় কি হবে, দ্য স্টুডেন্টস হ্যাজ ইনক্রিজড। ওকে, তাহলে এটা কি হবে, হ্যাজ ইনক্রিজড। আনসারটা বি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন যে আমরা একই কোশ্চেন দেখো, এবার তো অবশ্যই সবারই পারবা, এবার জন্য অ্যান্সারটা একটা হয়। একই কোশ্চেন দেখো, এটাও পরীক্ষা আসছে, সবই পরীক্ষা আসছে, সেম কোশ্চেন বলা যায়। দ্য নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন, চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে, দ্রুত বলবা। হ্যাভ ইনক্রিজড, হ্যাভ বিন ইনক্রিজড, ইজ ইনক্রিজড, হ্যাজ ইনক্রিজড। আমার মনে হয় এটা আর বলার দরকার নেই, অ্যান্সারটা হচ্ছে হ্যাজ ইনক্রিজড। একটু আগে আমরা করলাম, নিশ্চয়ই বুঝছো যে ওই কোশ্চেনে কী হবে, এই কোশ্চেনের সেম অ্যান্সারটাই হবে। দেখো একটু শুধু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিয়েছে, একই রুলস একই ধরনের কোশ্চেন, শুধু একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিয়ে আবার পরীক্ষা আসছে। এরকম দেখবে যে অনেক পরীক্ষা এরকম কোশ্চেন থাকে। তাহলে এটা কি হবে অ্যান্সারটা, দেখো ওই একই হবে কিন্তু জিনিসটা, এখানে ওখানে ইনক্রিজটা এখানেই ছিল আর এখানে ইনক্রিজটা এখানে লাগিয়ে দিয়েছে, এটা কিন্তু পরীক্ষা আসছে। তার মানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা ডি হবে। এইবার নাম্বার 3টা দেখি তুমি পারো কিনা। নাম্বার 3 তো অবশ্যই পারা উচিত, 3 নাম্বারটা করো দেখি। ইন্টারেস্টিং, a number of students in the class dash hard workers, বলো কি হবে অ্যান্সারটা, ঝটপট করবা। হ্যাঁ, আমার মনে হয় যে এটা তোমাদের সবারই অ্যান্সার হওয়া উচিত। বলো কি হবে অ্যান্সারটা। a number of students, তোমার কিওয়ার্ড কি আছে জানা, কিওয়ার্ড জানা আছে নাম্বার, তাহলে কি হবে অ্যান্সার বলো। a number of students in the class dash hard workers, what should be your answer? দেখি আনসার কি করছে, আনসার শুরু হয়ে গেছে, ভেরি গুড। আমি দেখি আনসারটা, আমি মোবাইলে দেখি, ওখানে একটু দূর হয়ে গেছে। তোমাদের আনসারগুলো করতে মাঝখানে একটু সময় গ্যাপ হচ্ছে, বিকজ যে আমি আনসার পড়তেছি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা বিরক্ত হবে না। দীপন কুমার আর, মাজেদা আর, ওকে ভেরি গুড। তাহমিনা আক্তার চৌধুরী আর, মিজানুর আর, শেখ আকাশ মণি আর, ভেরি গুড। দেখো এখন কিন্তু আনসারটা তোমাদের সবার সেম হচ্ছে, এক হচ্ছে। এই রুলসটা যদি তোমার আগে থেকে না বলে দিতাম তাহলে কি হতো, আনসারটা দেখতে কারো ইজ হইতো কারো আর হইতো, এরকম কিন্তু আনসারটা পার্থক্য হয়ে যেত। তাহলে তুমি এটা মনে রাখবা যে সহজ যে ওইটা বলছি, যে যদি তোমার কিওয়ার্ড, পরীক্ষার কিওয়ার্ড, আগের দিন কিন্তু কিওয়ার্ড ধরে বলছি, তুমি যখন পড়বা এরপরে কিওয়ার্ড ধরে পড়বা। কিওয়ার্ড হচ্ছে নাম্বার, যদি নাম্বারের আগে ডি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর নাম্বারের আগে যদি এ থাকে
তাহলে ভার্ব প্লুরাল হবে। বাট একটা জিনিস খেয়াল করবা, কারেকশন যখন আসবে প্রশ্ন আর চারটা যদি কারেকশনে থাকে তখন কিন্তু একটা খেলতে পারে একটা জিনিস, সেটা হচ্ছে এই জায়গাটায়। অর্থাৎ এই যে নাম্বার অফ, এ নাম্বার অফ বা দা নাম্বার অফের পরে যে নাউনটা বসবে, এই নাউনটা অলওয়েজ প্লুরাল বসবে, কখনোই সিঙ্গুলার বসবে না। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এটা তোমার যখন কোশ্চিন করবে তখন কারেকশন আকার যখন করবে তখন দেখবা যে একটা অপশনে দেখবা যে সব ঠিক আছে, কিন্তু এখানে একটার মধ্যে স্টুডেন্ট দেওয়া আছে, এস নাই, বা বয় দেওয়া আছে, বা সিঙ্গুলার কোনো নাউন দেওয়া আছে, তখন কিন্তু হবে না। তার মানে এ নাম্বার থাকুক আর দা নাম্বার থাকুক সবসময় কি হবে, এটা প্লুরাল হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আনসারটা কি হবে এখান থেকে? প্লুরাল যদি হয়, যেহেতু এ আছে, এটা সিঙ্গুলার আছে, এটা বাদ, এটা সিঙ্গুলার, এটা বাদ। এখন দেখো নান অফ দ্য অ্যাবভ, তার মানে এটা যদি না হয় তাহলে এটা আনসার হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি হবে? এই যে এখানে দেখো যে এ নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে কি বলা যায়, এটা দ্য স্টুডেন্টস আর হার্ড ওয়ার্কার্স। ওকে, মেলে, তার মানে আর দিলেই কারেক্ট হচ্ছে, তাহলে নান অফ দ্য আনসারটা হবে না, আনসারটা কি হবে, আর হবে। ভেরি গুড, তোমরা সবাই আর দিয়েছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা সবাই পারছো, এত দ্রুত যে তোমরা এটা নিতে পারবে নিয়মটা, এটাই হচ্ছে একটা বিউটি। তার মানে একটু ধরিয়ে দিলে দেখো আনসারগুলো করতে পারো, জাস্ট একটু দেখিয়ে দেওয়া যে আনসারগুলো তুমি যদি এখন টিপিক্যাল ওয়েতে পড়ো, গ্রামার রুলস পড়ো, তাহলে তো ঝামেলা পড়ে যাচ্ছ। যতটা পারো, যত ঝামেলা, যত মানে আজেবাজে রুলস কম পড়বা, তত তোমার মাথা হালকা থাকবে এবং আনসার করে মজা হবা। নেক্সট কোশ্চিন কি, 4 নাম্বার দেখো, তাহলে এইটা তো অবশ্যই পারা উচিত তোমার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইবার দেখি, এবার তো অবশ্যই পারবা, দেখি এটা করো, দেখি কারেকশন আকারে আসছে, কি হবে আনসার? এটাও পরীক্ষা আসছে কিন্তু, হ্যাঁ, এবং কয়েকবার পরীক্ষা আসছে, এই ধরনের কোশ্চেনগুলো দেয়া আছে। মানে নিচে কোনটি কারেক্ট, তোমরা কি দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা কি পড়া যাচ্ছে? তোমরা মানে মোবাইলে তো আমার মনে হয় ছোট আসে স্ক্রিনে, তোমরা কি পড়তে পারতেছো কিনা দেখো, আমি মুখে বলে দিই একবার। অপশন এতে আছে এ নাম্বার অফ টেনেন্টস আর ইন দ্য বিল্ডিং, বিতে আছে এ নাম্বার অফ টেনেন্টস ইজ ইন দ্য বিল্ডিং, সিতে হচ্ছে এ নাম্বার অফ টেনেন্টস ওয়াজ ইন দ্য বিল্ডিং, এ নাম্বার অফ টেনেন্টস হ্যাড ইন দ্য বিল্ডিং। আমার মনে হয় যে আনসারটা ঝটপট করে ফেলো, একদম তোমাদের কাছে ইজি হওয়ার কথা। ভেরি গুড, জান্নাতুল ফেরদৌস এ, লুৎফর রহমান এ, গুড, মাহফুজা মোহনা এ, জান্নাতুল মাতুলি এ, বিজানুর এ, ভেরি গুড। তার মানে তোমরা সবাই আনসারটা এ কারেক্ট করে ফেলছো। এখানে দেখো, সিম্পলি খেয়াল করে দেখো যে কি দাঁড়াচ্ছে এখানে। এইখানে আমাদের কিওয়ার্ডটা পেয়ে গেছে আমার নাম্বার, সবগুলোতে নাম্বার আছে আর সবগুলোতেই নাম্বারের আগে এ আছে। কিন্তু পরীক্ষা যখন আরও যখন কোশ্চিন করতে পারে, বা অন্যান্য কোশ্চিনগুলো আমি দিই নাই, যেগুলো অনেক কোশ্চিন আছে যে একটা এ দেওয়া আছে, একটা ডি দেওয়া আছে, একটা ডি দেওয়া আছে, একটা এ দেওয়া আছে, ঠিক আছে? মনে রাখবা, আমি যে কথাটা বলছি আগে ওই কথাটা খেয়াল করবা। এখন দেখো, তার মানে এ নাম্বার অফ টেনেন্টস, এখানে কোনো সমস্যা নাই, সবগুলো এস দেওয়া আছে, তার মানে সবগুলোই প্লুরাল আছে, এইখানটা ওকে, সমস্যা এখানের মধ্যে। তাহলে ইন দ্য বিল্ডিং, ইন দ্য বিল্ডিং, ইন দ্য বিল্ডিং, ইন দ্য বিল্ডিং, এইখানেও সমস্যা নাই, ঠিক আছে? এইখানেও সমস্যা নাই। সমস্যা হচ্ছে একটা মধ্যে আর আছে, একটা ইজ আছে, একটা ওয়াজ আছে, একটা হ্যাড আছে। তাহলে এখানে কথা হচ্ছে যে এ নাম্বার অফ টেনেন্টস হ্যাড ইন দ্য বিল্ডিং, এই কথাটা তো হ্যাড তো এখানে আসে না, তার মানে এটা এমনি বাদ। বাকিগুলোর মধ্যে দেখো, আমরা কি জানি যে এই নাম্বার আমার কিওয়ার্ড যদি আগে যদি এ থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে, আগে যদি ডি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, যেহেতু এ আছে তাহলে প্লুরাল ভার্ব হবে। এটা ইজ, এটা কাটা, এটা ওয়াজ, এটা কাটা, আনসার হচ্ছে এ। তোমরা এ আনসার করেছো, ভেরি গুড, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট আমরা দেখি যে এইবারটা আর একটা নিয়মে আসছি। হ্যাঁ, দেখি এটা তোমরা পারো কিনা, ট্রাই ইউর সেলফ, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, আমি তোমাদের আনসারটা বলে দিচ্ছি, আনসার 4টা অপশন বলে দিচ্ছি। নাম্বার 1 এ, এ কি বলছে? 1/4 of the novel has been gone through. বি তে বলছে 3/4 of the apples are not eaten. সি তে বলছে 2/3 of the mangoes was eaten by the bat. আর ডি তে বলছে 2/3 of the sugar were taken by the ants. পরীক্ষা আসছে কিন্তু তোমাদের মধ্যে এই আনসার যদি এক হয় তাহলে কি বলবো, যদি সবাই তোমরা যদি একটা আনসার করতে পারো, যে সবার আনসার এ, সবার আনসার বি, সবার আনসার সি, একটা যদি হয় তাহলে আমি ক্লাস নেওয়া ছেড়ে দিব। আমি নিশ্চিত তোমাদের মধ্যে এখান থেকে আনসারগুলো দেখবানি,
কারো এ হবে, কারো বি হবে, কারো সি হবে, এরকম হয়ে যাবে। আনসার করো, সবাই আনসার করবা, কারেক্ট হোক বা না হোক আনসার করবা। আমি তোমাদের বারবার বলি যে ভুলটা করো, ভুল করলেই একসময় দেখবা সব কারেক্ট হবে। ঠিক আছে, আনসার করো। এটার কি হবে আনসার? এ বি সি ডি। ওখানে কমেন্ট দেখতে পাচ্ছি না। আনসার সবাই করবা, হ্যাঁ, ভেরি গুড। এই দেখো, ওই যে ফারহানার ডি হয়েছে, সিন্তুর হচ্ছে সি, তারপরে উজ্জ্বল হচ্ছে সরকার হচ্ছে বি। তার মানে দেখো যে অলরেডি কি হয়ে গেল, কারো ডি, কারো সি, কারো বি। আমি তিনটা পড়ছি, তিনটা হয়েছে। জান্নাতুল ফেরদৌস এ, দেখছো 4টা হয়ে গেছে। আমি বললাম না যে আনসারটা তোমাদের এটা ভ্যারি করবে। দেখো 4 রকম আনসার হয়ে গেছে। আব্দুল্লাহ বলছে ডি, ডি মনে হচ্ছে। খোকন বলছে ডি, ভেরি গুড। আব্দুর রৌফ সোহান বি, আতিকুর সি, অর্পিতা মণি একা সি। তারপরে আসমল হোসনা বাংলা লিখছো। মুফতি হাবিজুর রহমান ডি, রাসেল সি, আখতারুজ্জামান বি, কৃষ্ণ দাস ডি, আর শাহিন খান বলছে এ। 4টে, অনেকগুলো এ দিয়ে দিছে। তাহলে দেখো যে তোমাদের আনসারগুলো কি হয়ে গেছে, ভ্যারি হয়ে গেছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য এটা, হ্যাঁ, তোমাদের এটা পারতে হবে আর কি। তাহলে কি হবে আনসার? বুঝতে পারছি। আনসার করতে থাকো, আনসার করো, আরো চিন্তা করো যে আনসারটা কি হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আমি এখানে তোমাদের কমেন্টটা দেখি, আমি তোমাদের সলভ করে দিচ্ছি সুন্দর করে। %, এ। মঈনুদ্দিন বলছে 100% 100% দিছে এ আনসার। ওকে, কি হবে বলো দেখি। সি, জানা দিচ্ছে সি। ওকে, সি 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 বলছো। দেখো এখন আনসারটার মধ্যে থেকে তোমাদের একটা মজার বিষয় বলি। তোমরা যারা 100% এ দিছো, প্রথম কথা হচ্ছে এটা গোল্লা, যারা এ দিছো, হ্যাঁ। তারপরে ধরো যারা এটা ডি দিছো তারাও গোল্লা, হয় নাই। এখন বি হবে না সি হবে, তোমাদের মধ্যে থেকে এই আনসারটা বেশি, এই আনসারটা বেশি, দুটোই গোল্লা, কাটা। কাটা দেওয়ার মানে তুমি মন খারাপ করবা তা কিন্তু না, মন খারাপ হতেই পারে, বাট কেন কাটা গেল সেটা তোমার যদি জানা থাকে, এরপর তোমার আর কখনো ভুল হবে না। আমি তোমাকে এটা সুন্দর করে জিনিসটা শিখিয়ে দিই, তোমার আর কখনোই ভুল হবে না। এবার খেয়াল করো, ভালো করে খেয়াল করবা, কাগজ কলম নিয়ে বসলে ভালো করতা, ভালো করে খেয়াল করো। এই যে অন আছে, এখানে ফোর্থ আছে, এখানে ফোর্থ আছে, এখানে থার্ড আছে, এখানে থার্ড আছে, এখানে 2 আছে। দেখো এই যে দুটো শব্দ যে আছে না, এইটা কি বুঝায়? যেমন এটাকে কি বলে? এটাকে এই যে 3/4, এটা কি বলে? এই যে এরকম বলে না, এই যে এটাকে বলে 3/4, 1/4। এটা মানে কি বলে? এটা বলে এরকম 1/4, ঠিক আছে? 4/1, 4/3 ওকে। 1/4, 3/4 এটাকে বলে। 2/3 এটা কি বলে? এই যে এরকম বলে 2/3। ভালো করে খেয়াল করো, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসবে। আমি তোমাকে এমন একটা টিপস দিব যে তোমার আর কখনোই এই ধরনের নিয়ম আসলে, পরীক্ষা আসলে ভুল হবে না। এই যে দেখো কেন এটা কাটা দিছি, এটা তুমি অবাক হবা যে স্যার আগে কেটে দিলেন, এটা কেন কাটা দিলাম, অবাক হবা। তোমার এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যদি এটা মানে হোয়াইট পেজ নাই, আমি তোমাকে এখানে লেখার চেষ্টা করব। লেখাগুলো যদি বুঝতে না পারো, তুমি আলাদা করে একটু প্রশ্ন করে নিও, ভালো করে খেয়াল করো। এই যে ধরো আমি এইটা লিখলাম, এইটা আমি যখন লিখবো, এটা তো অঙ্কে লেখা, ঠিক আছে? এগুলোকে বলা হয় কি? ফ্র্যাকশন বা ভগ্নাংশ বলা হয়, তাই না? ভগ্নাংশ বলা হয়, ভগ্নাংশ। ভগ্নাংশের ব্যাপারটা কি থাকে? এই যে উপরেরটাকে বলা হয় লব, আর নিচেরটাকে বলা হয় হর, ঠিক কি না? এটাকে লব বাংলায় বললাম, ইংরেজি বললাম না, হ্যাঁ? এটা হচ্ছে হর, এটা লব, এটা হর।
এটা তো বুঝি, তাই না? এইবার যেটা মনে রাখবা, এই যে লব, লব এটা কত? 1, 1। এই লব যদি লিখে রাখো, লব যদি অন হয়, ফার্স্ট কোশ্চেন মানে ফার্স্ট যে জায়গাটা লিখতে হবে তোমাকে, এটা লিখতে হবে যদি লব মানে উপরেটা যদি অন হয়, এই যে দেখো উপরেটা অন আছে, লব যদি অন হয় তাহলে হর মানে নিচে যেটা থাকবে, হর সবসময়ই সিঙ্গুলার হয়, সিঙ্গুলার। লেখো, আমার জায়গা নাই, তুমি লিখে নাও। লব যদি অন হয় তাহলে হর তুমি যাই লেখো সবসময় হবে সিঙ্গুলার, এটাকে প্লুরাল করা যাবে না। কি হবে তাহলে? যেমন লব যদি তুমি অন হয় 1, এখন নিচে হবে 3 আছে, তাহলে কি হবে? নিচেটা 3টা 1, তুমি কি থার্ডস লিখতে পারবা না। এইটা মনে রাখবে, এটা কিন্তু এটাও একটা ভুল। তাহলে 1/3 হবে না, কি হবে? 1/3 হবে। এই একটা খেয়াল করে দেখো, 1/3। এরকম করে তুমি যদি আরো লেখো অন ফিফথ লিখবো, তাহলে কি হবে? 1/5 হবে না, 1/5 হবে। এই যে এস হবে না কিন্তু 1/5। তার মানে লব যদি অন হয় তাহলে হর যাই থাকুক সবসময় হবে সিঙ্গুলার। এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এটা দেখো যে 1/4 আছে, এস আছে, তার মানে এটা এই জন্যই ভুল। হ্যাঁ, তোমরা যারা 100 ভাগ কারেক্ট দিচ্ছ এই জন্য এটা ভুলে গেছে। তাহলে 1/4 কখনোই হবে না, 1/4 হবে। একটা ক্লিয়ার? যদি লব অন থাকে তাহলে হর সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। 1। 2 নাম্বার হচ্ছে, এইবার দেখো যে এইখানে কিন্তু আছে 3, লব কত আছে? 3। তার মানে এটা কিভাবে লেখো? এই যে 3 আর 4 নিচে আছে 4, তার মানে এবার কিন্তু লব অন নাই, 1-এর বেশি আছে। এই জন্য মনে রাখবা, লব যদি একাধিক হয়, লব একাধিক হলে মানে এই যেরকম 1-এর বেশি 2, 3, 4, 5 এরকম যাই কিছু হোক, লব যদি একাধিক হয় মানে 1-এর বেশি হইলেই হলো, এই লব একাধিক হলেই হর সবসময় প্লুরাল। মানে হর তুমি যাই লিখবা একটা এস দিয়ে লিখতে হবে। তাহলে লব একাধিক হলে হর অলওয়েজ প্লুরাল, সবসময়ই প্লুরাল হয়। এটা ক্লিয়ার? প্লুরাল হয়। তাহলে এটা আমি কি লিখবো? 2/3। এটাকে ইংলিশে আমি কি লিখবো? 2/3 লিখে একটা এস দিব, 2/3। ঠিক আছে? আর যদি আমি এটা 1/3 লিখতাম তাহলে কি হইতো? অন লিখে আমি আর কোনো এস দিতাম না, 1/3। বাট যখন 2/3 লিখবো তখন একটা এস দিব, 2/3। কি বলছি আমি এতক্ষণ? লব যদি অন হয় তাহলে হর সবসময় সিঙ্গুলার, আর লব যদি একাধিক হয়, ঠিক আছে, তাহলে হর তুমি যাই লিখবে একটা এস দিবা। প্রথম এইটুকু ক্লিয়ার কিনা? মানে এইটুকু আগে মাথা ফ্রেশ করো। ঠিক আছে, যে লব যখন 1 থাকবে তখন নিচে যাই বসাবো একটা এস দেওয়া যাবে না, সিঙ্গুলার লিখবো। আর লব যখনই একাধিক থাকবে তখন নিচে আমি যাই লিখবো একটা এস দিয়ে লিখবো। এইটা প্রথমে ফ্রেশ হওয়া মাথা, তারপরে আমি ভার্বের ব্যাপারটা আসতেছি। এই ব্যাপারটা আমার মনে হয় ক্লিয়ার। যদি এটা ক্লিয়ার হয়, এখন তোমার মাথায় গন্ডগোলটা লাগবে যে এরপরের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। দেখো, ওইটার জন্য আমি আর একটা পেজ নিচ্ছি, এই পেজে তোমাকে লিখে দেখাই। দেখো, তাহলে আমরা কি জানলাম? যে অন যদি হয়, লব উপরে যদি অন হয় নিচে যাই লিখবো সবই হবে সিঙ্গুলার। 1/3 লিখবো, 1/3 লিখবো না। বাট যদি 2 বা 3 বা যাই হাবিজাবি যাই থাকুক, নিচে যাই লিখবো, ধরো 3 লিখলাম, তখন এস দিয়ে লিখবো। এটা কিন্তু ক্লিয়ার, 1/3 বা 1/3। ঠিক আছে? এর সাথে তুমি একটা কাজ করতে পারো, এই নিয়মের সাথে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে আরো হাবিজাবি মেলা নিয়ম লাগাইতে পারবা। ঠিক আছে? যেমন এর সাথে তুমি একটা দেয়ারও লাগাইতে পারবা, অর্থাৎ এই নিয়মের সাথে দেয়ার দিয়েও রিলেট করে পড়ো, তাহলে পড়াটা অনেকগুলো নিয়ম একসাথে হয়ে যাবে। দেয়ার তুমি পড়তে পারো, হাফ যুক্ত করতে পারো, হাফ অফ একই হবে, হাফ অফ। ঠিক আছে? হাফ অফ পড়তে পারো। তারপরে তুমি পড়তে পারো আরো অনেকগুলো আছে এরকম। এইটা দিয়ে দেখাই আপাতত যে এই যে এখানে 1/3 বা 2/3 বা 3/4 বা 5/7 যা কিছুই হোক, বা দেয়ার বা হাফ অফ,
এগুলো দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে, এগুলো যখন তোমার দিয়ে সেন্টেন্স শুরু হবে, তখনই তোমার আনসারটা কি হবে, যে আনসারটা সিঙ্গুলার প্লুরাল, তোমার মাথায় গন্ডগোল লেগে যাবে। আজকের থেকে আর গন্ডগোল লাগাবো না। সেটা হচ্ছে এগুলো দিয়ে শুরু হলে ভার্বটা এগুলোর উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, এগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্বটা এগুলোর উপরে ডিপেন্ড করবে না, এটা মাথায় রাখিও। 2/3 দিয়ে হোক আর যাই দিয়ে হোক, বা হাফ অফ দিয়ে হোক, বা রেস্ট অফ হতে পারে, রেস্ট অফ একই নিয়মে পড়বে, রেস্ট অফ, রেস্ট অফ। ঠিক আছে, রেস্ট অফ দিয়ে শুরু হয়, রেস্ট অফ দিয়ে হতে পারে, দেয়ার দিয়ে শুরু হতে পারে। এগুলো দিয়ে শুরু হলে দেখো এখানে কয়েকটা নিয়ম কিন্তু আছে, একবারে শিখবো, সবগুলো নিয়ম আমরা একটা শিখবো। সেটা কি হবে, যে এগুলো দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে মনে রাখবা ভার্ব হবে এদের পরবর্তীতে থাকা নাউন বা প্রোনাউনের নাম্বারের উপরে। এই কথাটা মনে রাখবা, লিখে রাখো, আমার মনে হয় কাজে লাগবে তোমার। ঠিক আছে, এগুলো পরীক্ষায় নিয়মিত আসে এবং এগুলো তোমার খুবই এফেক্টিভ হবে। আমি কি বলছি কথাটা আরেকবার বলি, যে এদের দ্বারা কোনো সেন্টেন্স শুরু হইলে ভার্বটা এদের উপর ডিপেন্ড করবে না, ভার্বটা ডিপেন্ড করবে এদের পরবর্তীতে যে নাউনটা থাকবে ওই নাউনটার উপর ডিপেন্ড করবে। এটা ক্লিয়ার কিনা, যে ভার্বটা এদের পরের নাউনটার উপর মানে ডিপেন্ড করবে। এরপরে লিখে রাখবা এদের পরের নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এদের পরের নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, আর এদের পরের নাউনটা যদি আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল অলওয়েজ সিঙ্গুলার, তাহলে এদের পরের নাউনটা যদি আনকাউন্টেবল হয় তাহলে ভার্ব সব সময়ই সিঙ্গুলার হবে। ক্লিয়ার? আমার মনে হয় ক্লিয়ার, বাট কতটুকু ক্লিয়ার সেটা তো বোঝা যাবে আনসার দেখলে। দেখো তাহলে আমরা এটাতে যাই লিখি। এইবার খেয়াল করো যে আমরা কি বললাম এটা যে 1/3 বা 2/3, 1/3 বা 2/3, এটা লিখলাম 1/3 of the mango, এটা আম, ড্যাশ রটেন। ঠিক আছে, 2/3 of the mangoes dash rotten, 2/3 of the mangoes dash rotten, এটা ম্যাঙ্গো হতে পারে, 2/3 of the mango dash rotten বলতে পারি আমরা। 3/4 of the mango dash rotten বা 3/4 of the mangoes dash rotten, 2/3 of the people dash অমুক। ঠিক আছে, বিভিন্ন এক্সাম্পল দেওয়া যায়, বাস এটা দিয়ে রাখলাম। ওকে, রেস্ট অফ দ্য ম্যাঙ্গোস, রেস্ট অফ দ্য ম্যাঙ্গো, হাফ অফ দ্য ম্যাঙ্গো, হাফ অফ দ্য ম্যাঙ্গোস। ঠিক আছে, এগুলো দিয়ে সবই আমরা শুরু করতে পারবো। তাহলে এখন দেখো যে এটাতে শুরু হইলো, ভার্বটা এর উপর ডিপেন্ড করবে না। তাহলে ভার্ব ডিপেন্ড কার উপরে, এই যে আমি কি বলছি যে এদের দ্বারা সেন্টেন্স শুরু হইলে ভার্বটা এদের পরবর্তীতে যে নাউনটা থাকবে সেই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল তার উপর ডিপেন্ড করে ভার্বটা হবে। এদের পরে নাউনটা কি আছে এটা দেখো, এটা ম্যাঙ্গোস আছে, এইটা হইতে পারতো কি শুধু ম্যাঙ্গো হইতে পারতো, ম্যাঙ্গো। ঠিক আছে, হইতে পারতো। আবার এটা হইতে পারতো যে 2/3 of the, দেখো আমি একটা লিখে দিচ্ছি, 2/3 of the water, দেখো 2/3 of the water হতে পারতো। দেখো এই যে ওয়াটার তো আনকাউন্টেবল, 2/3 of the water, half of the water বা রেস্ট অফ দ্য ওয়াটার, এটা হতে পারতো। তাহলে আমরা কি পাই যে এটাতে শুরু হলো, এটার দিকে আমরা মনোযোগ দিব না, আমরা এইখানে দিব। এটা ম্যাঙ্গোস মানে প্লুরাল, ম্যাঙ্গো মানে সিঙ্গুলার, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল। তাহলে এখন যদি আমার আনসার করতে দেয়, আনসারটা কি করব, যে এটা যদি ম্যাঙ্গোস হয় তাহলে হবে আর রটেন, এটা যদি ম্যাঙ্গো হয় তাহলে হবে ইজ রটেন, এটা যদি ওয়াটার হয় পানি হয় তাহলে আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার, তাহলে ওটাও ইজ হবে। এখন উনি প্রশ্ন যাই দিয়ে করুক তোমার পারা উচিত। ঠিক আছে, মানে এই যে 2/3 রেস্ট অফ এগুলো যদি কোশ্চেন যদি তোমার করে তাহলে তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে যে লব যদি অন হয় তাহলে হর হবে সিঙ্গুলার, মানে এক উপরে হলেই নিচেরটার সাথে এর যুক্ত করা যাবে না, আর উপরের সাথে যখনই এর যুক্ত মানে 2 বা 3 হবে বা 4 হবে যাই কিছু হবে একাধিক হর লব হবে, হর সবসময় প্লুরাল হবে, 2/3, 3/4, 5, 7 এরকম আর কি। এই বিষয়টা ক্লিয়ার। আর এরপরে ভার্বটা কিসের উপর হবে, ভার্বটা হবে এদের পরে যে নাউনটা থাকবে ওই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, ওই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, আর ওই নাউনটা যদি আনকাউন্টেবল হয় তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। বাস ক্লিয়ার। এখন দেখো আমি এর সাথে তোমার দেয়ার কেন যুক্ত করে দিলাম, দেয়ার দিয়ে একই নেমে কিভাবে হবে, দেখো কিভাবে হবে। দেয়ার দেখলেই তুমি বলতে পারবে না দেয়ার ইজ না দেয়ার আর। আমি যদি বলি যে ওই গ্রামে 2টা স্কুল আছে, তাহলে ওই গ্রামে কয়টা স্কুল, 2টা স্কুল, তাহলে ডিপেন্ড করবে কার উপরে, দেয়ারের উপরে না, ওই যে 2টা স্কুল তার উপরে। এই গ্রামে একটি মসজিদ আছে, তাহলে কয়টা মসজিদ, একটা মসজিদ, তাহলে ডিপেন্ড করবে কার উপরে, ওই যে একটা তার উপরে। তাহলে একটা হলে ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়,
দুইটা হলে কি ভার্ব প্লুরাল হয়। বাস, তাহলে যদি বলা হয় যে দেয়ার ড্যাশ টু স্কুলস ইন দ্যাট ভিলেজ, তাহলে এখানে কি হবে, দেয়ার ইজ হবে না দেয়ার আর হবে, দেয়ার আর হবে। আর এই গ্রামে একটি মসজিদ আছে, কি হবে, দেয়ার ইজ আ মস্ক ইন দিস ভিলেজ। ক্লিয়ার? তার মানে দেয়ারকে আমরা এই নিয়মে ফেলে পড়তে পারি, হাফ অফকে একই নিয়ে ফেলতে পারি, রেস্ট অফকে আমরা একই নিয়ে ফেলতে পারি। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, এই সবগুলোকে আমরা একই নিয়মে ফেললে আনসারটা কি হবে, যে তোমার এতগুলো নিয়ম একসাথে মনে থাকবে। থ্যাংক ইউ। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আসো আমরা এবার মূল কোশ্চেনে চলে যাই। ও আল্লাহ, সব আনসার তোমাদের চলে গেছে। তাহলে এই কোশ্চেন আনসারটা কি ছিল দেখো, যেটা নিয়ে গন্ডগোল ছিল। আমরা প্রথমে বলছি যে এইটা দেখো 1/4, এটা অন লব হওয়াতে এটা সাথে এস হবে না, এই জন্য এই আনসারটা কাটা। আর এইটা কেন কাটা গেল, এটা দেখো যে 2/3 অফ দ্য সুগার। দেখো সুগার কি কাউন্টেবল আনকাউন্টেবল? সুগারটা অবশ্যই আনকাউন্টেবল, বাট এখানে কি দেয়া আছে, ওয়্যার দেয়া আছে। কি বলছি যে এদের দিয়ে শুরু হলে ভার্বটা ডিপেন্ড করবে এইটার উপরে। তো এইটা সুগার আনকাউন্টেবল, কিন্তু ভার্ব দেয়া আছে প্লুরাল ওয়্যার, তার মানে এইটাও গোল্লা। এবার সেই দুটোর মধ্যে থেকে, দুটোর মধ্যে দেখো ইন্টারেস্টিংলি দেখো যে 2/3 অফ দ্য ম্যাঙ্গোস, ঠিকই তো আছে এটা, কিন্তু গন্ডগোলটা কোনটা, এই যে শুরু হয়েছে 2/3 দিয়ে, এরপরেরটা কি আছে, ম্যাঙ্গোস আছে, কিন্তু এটা প্লুরাল হওয়ার পরও ভার্বটা কি আছে, ভার্বটা আছে সিঙ্গুলার। এই জন্য তোমরা যারা সি দিয়েছিলে সিও গোল্লা। এইটা থাকলো বি। এবার বিটা তো ঠিক আছে কিনা, 3/4 এইটুকু ঠিক আছে, অফ দ্য অ্যাপলস এইটুকু ঠিক আছে। এই যে দেখো অ্যাপলস আছে প্লুরাল, এখানেও আর আছে, তার মানে আনসারটা এটা কারেক্ট। বুঝতে পারছো? এখন তোমার মাথায় আমার প্রশ্ন থাকবে যে স্যার এটা তো বুঝালেন, কিন্তু আমি তো প্র্যাকটিক্যালি চিন্তা করে বুঝতেছি না যে এটা ফ্র্যাকশন আছে, ভার্ব কি করে সিঙ্গুলার প্লুরাল হয়। তখন বুঝবা, এইভাবে বুঝবা। যেমন আমি যদি বলি যে আমের কথা যদি বলি যে 2/3 অফ দ্য ম্যাঙ্গোজ, কয়টা আম হবে, এই যে দেখো এই একটা আম, এত আম আট করতে পারবো না, এই একটা আম, একটা আম, একটা আম, কটা আম হলো 5টা, তাহলে কি হবে ম্যাঙ্গোজ 2/3। তাহলে দেখো এই অংশের কথা বলছে 5 ভাগের 2 ভাগ, তাহলে কি 2/3 কি হলো, প্লুরালই আছে। তা 2/3 ম্যাঙ্গোজ, তাহলে এই দুইটার কারণে ভার্ব কি হবে, সিঙ্গুলার প্লুরাল হবে। আবার যদি একটা আমের আমরা 2 ফালা করতে পারি, তোমরা ফালা বলো না ফালি বলো আলাদা জানে, ধরো একটা আম 2/3 করবো, এই যে 2 ভাগ করলাম, এটা হচ্ছে 3 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ। তাহলে এটা দেখো তুমি এটা 2 ভাগ করে ফেললেও, যদিও এটা 2 ভাগ, কিন্তু ফালা হচ্ছে একটা বা ফালি হচ্ছে একটা, তো ভার্ব সিঙ্গুলার হবে। আশা করছি ক্লিয়ার তোমরা। সো আমরা এখন এই রিলেটেড কোশ্চেন আরো দেখি, ঝটপট তোমরা করে ফেলবে এখন। এইটা দেখি পারো কি না। হ্যাঁ এইটা করো, অনেকবার পরীক্ষা আসছে, এটা করো দেখি। Choose the appropriate options to complete the sentence. Today, dash people who enjoy cricket is bigger than that of 30 years ago. কি হবে আনসার, বলো দেখি কোনটা হবে আনসার, পারো কিনা। অপশন এতে হচ্ছে এ গ্রেট ডিল অফ, অপশন বিতে হচ্ছে ম্যানি, অপশন সিতে হচ্ছে দ্য নাম্বার অফ, অপশন সিতে হচ্ছে নাম্বার অফ। কোনটা হবে আনসার, চিন্তা করো। দেখি আমি তোমাদের আনসার দেখতেছি, ভুল হলে আনসার করবা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ আনসার করছো সবাই, ভেরি গুড। কি হবে আনসার বলো, ভেরি গুড। একজন বলছো বি, বি হবে। হ্যাঁ 2-1 বলছো বি হবে, আর বেশিরভাগই বলছো সি হবে। সালেহা বেগম বলছে এ হবে। পদ্মারাগ বি হবে, বেশিরভাগই সি হবে, সি বেশি আর বি হবে, এটা বলছে বেশি। দেখো এখানে খেয়াল করে দেখো, তোমাদের দেখো হয়তো এই ক্লাসে পরে জয়েন করছো যারা, তাদের ভুল হচ্ছে আনসারটা, বাট তোমরা যারা আমার সাথে প্রথম থেকে ছিলা তাদের ভুল হওয়ার কথা না। কেন নয় সেটা বলি, ভালো করে খেয়াল করো।
এখানে তো কোশ্চিন নাই, কোশ্চিন তো এখানে নাই, কোশ্চিনটা এইখান থেকে শুরু, এইখান থেকে কোশ্চিন শুরু। কি বলছে? দ্য টুডে ড্যাশ পিপুল হু এনজয় ক্রিকেট, ড্যাশ পিপুল হু এনজয়। এখানে দেখো হুটা কি, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ধর্ম হচ্ছে, রিলেটিভ প্রোনাউন চুম্বকের মতো, ঠিক আছে? চুম্বকের একটা ধর্ম আছে, নাল পয়েন্ট বলে চুম্বকের, নাল পয়েন্ট। বুঝো তো নাল পয়েন্ট কি? ধরো একটা চুম্বক দণ্ড। রিলেটিভ প্রোনাউন যখন পরীক্ষা আসবে তখন মনে রাখবা যে একটা নাল পয়েন্টের কথা খেয়াল করবা। অর্থাৎ চুম্বক দণ্ডের মধ্যে তুমি যদি আলপিন দাও, তার কাটা দাও, তার কাটা অনেকগুলো ছেড়ে দিলে, একবারে অনেকগুলো তার কাটা ছেড়ে দিবা, দেখবা যে এই চুম্বকের মধ্যে থেকে তার কাটাগুলো এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে এসে চলে আসে। সব তার কাটা কি অর্ধেক এই সাইডে গেছে, অর্ধেক এই সাইডে গেছে, মাঝখানে কোনো তার কাটা থাকবে না। চুম্বকের একটা ধর্ম। এই যে মাঝখানে কোনো চুম্বকের চুম্বকত্ব থাকে না, এটাকে বলে নাল পয়েন্ট বা নাল বিন্দু, ঠিক আছে? এটা চুম্বকের ধর্ম। আর রিলেটিভ প্রোনাউনের ধর্ম কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে যেমন হু, হুইচ, এটার ধর্ম হচ্ছে রিলেটিভ প্রোনাউন এই মাঝখানে নাল পয়েন্টের মতো। রিলেটিভ প্রোনাউন কি করে? যে আগের যে অ্যান্টিসিডেন্ট থাকে, মানে রিলেটিভ প্রোনাউনের আগে অবশ্যই নাউন থাকবে, অবশ্যই থাকবে, ওই নাউনটা অনুযায়ী পরের ভার্বটা হবে। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ধর্ম। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে অবশ্যই নাউন থাকবে, আর এর নাউনের এই রিলেটিভ প্রোনাউন পরে যে ভার্বটা বসবে সেটা এই নাউনটা অনুযায়ী হবে। ওকে, যেমন বললো যে দ্য বয় হু ইজ হবে না, আর হবে কি হবে? হু ইজ হবে। এই যে রিলেটিভ প্রোনাউন এর ধর্ম কি? যে আগের নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে পরের ভার্বটা সিঙ্গুলার হবে। এটা যদি বয়েজ হইতো, দ্য বয়েজ, তাহলে কি হইতো? এটা আর হইতো। দেখছো খেয়াল করে? তা রিলেটিভ প্রোনাউন কি করে? যে আগে যে নাউনটা থাকে এটাকে অ্যান্টিসিডেন্ট বলে, এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরের ভার্বটা হয়। এই বিষয়টা তোমাদের কেন বললাম? এই বিষয়টা বললাম এই জন্য যে এই যে রিলেটিভ প্রোনাউন আছে, দেখো এই রিলেটিভ প্রোনাউন পরে এনজয় হয়েছে, এনজয়স হয় নাই, এস বা এ যুক্ত হয় নাই। কেন হয় নাই? যে রিলেটিভ প্রোনাউনের আগেই যে অ্যান্টিসিডেন্ট সেটা হচ্ছে পিপুল, পিপুলটা অলওয়েজ প্লুরাল, দ্যাটস ওয়াই এইখানে এনজয়টা হয় নাই, এনজয়স হয় নাই। তার মানে এটা হচ্ছে হু এর আগের হচ্ছে অ্যান্টিসিডেন্ট হচ্ছে পিপুল, আর পরের ভার্ব হচ্ছে এনজয় ক্রিকেট। টুডে কি এমন সংখ্যক স্টুডেন্ট কি বলছে? পিপুল, মানুষ যারা ক্রিকেট খেলাটাকে পছন্দ করে, ঠিক আছে? এখন দেখো যে পিপুল হু এনজয় ক্রিকেট, এইটুকু একটা আলাদা গুচ্ছ, ঠিক আছে? এইটুকু গুচ্ছ, পিপুল, এই যেখান থেকে পিপুল এনজয় ক্রিকেট, এটা একটা গুচ্ছ। এখন কথা হচ্ছে এই গুচ্ছের এই ভার্বটার অ্যান্টিসিডেন্ট তো বুঝলাম পিপুল, তাহলে এই যে ইজ আসলো, এই ইজটা কিসের জন্য আসলো? এটাই হচ্ছে তোমার কোশ্চিনের বিউটি। এই ইজটা তোমার কি জন্য আসলো? এই ইজটা এই জন্য আসলো, এইখানে এ গ্রেট ডিল অফ হবে না। এ গ্রেট ডিল অফ কখন হবে? যখন এটা নাউনটা হবে আনকাউন্টেবল, তখন হবে এ গ্রেট ডিল অফ। যেহেতু এখানে আনকাউন্টেবল নাউন না, মানসিকতা বলছে, তার মানে এই আনসারটা হবে না। এখন আসতে পারে তোমার এইখানে নাম্বার অফ, তো তুমি নাম্বার অফের আগে দিই নাই, এটা তো এমনি বাদ যাচ্ছে, তাহলে আনসার হয় ম্যানি হবে অথবা দ্য নাম্বার অফ হবে। এখন কথা হচ্ছে যে ম্যানি হবে না দ্য নাম্বার অফ হবে, তোমাদের মধ্যে এটা একটা কনফিউশন। এবার খেয়াল করো, এই জায়গায় যে নাউনটা বসবে এটা ম্যানি বসুক আর দ্য নাম্বার অফ বসুক, এইটাই ফলো করবে এই ভার্বটাকে, দেখো ইজকে ফলো করবে। এখন যদি ম্যানি এখানে দাও, তুমি কি বলতে পারবা যে ম্যানি ইজ বিগার দেন দ্যাট অফ 30 years ago? ম্যানি ইজ কি বলা সম্ভব? না ম্যানি আর বলতে হবে? খেয়াল করছো জিনিসটা? তাহলে ম্যানি কি বলতে হবে? ইজ না আর? ম্যানি বলতে হবে আর, বাট এখানে কি আছে? ইজ আছে, তার মানে অবশ্যই ম্যানি হবে না। কি হবে আনসারটা? দ্য নাম্বার অফ হবে। আমরা কি জানি? ওই যে একটু আগে দেখলাম আমাদের কিওয়ার্ড ছিল নাম্বার, নাম্বারে আগে দি থাকলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়, আর নাম্বারের আগে যদি এ থাকে ভার্ব কি হয়? প্লুরাল হয়। তাহলে এখানে দা যেহেতু আছে, এখানে ইজ আছে, 100% আনসার হচ্ছে সি। তো তোমরা বেশিরভাগ আনসার সি করেছো, থ্যাংক ইউ। আর যে দু একজনে হয় নাই তারা এটা ক্লিয়ার করে নিবা। তাহলে এইভাবে তোমাকে বাসায় চর্চা করতে হবে। চর্চা করলে তুমি দেখবা যে আনসারগুলো তোমার বেশি বেশি আনসার হচ্ছে। ইংরেজি তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমার কাজটা ভালো হবে। তো আশা করছি তোমরা আজকে টায়ার্ড হয়ে গেছো। আমি এখান থেকে আরেকদিন শুরু করবো তোমাদের জন্য। কেমন লাগলো তোমরা জানাবা। আরও কোশ্চেন আছে এরকম, হ্যাঁ, এই কোশ্চেনগুলো তোমাদেরকে আমি পরের দিন আবার এখান থেকে শুরু করবো। আচ্ছা, কয়টা করলাম? 6টা করছি। তো এইখানে আমি তোমাদের জন্য অনেকগুলো কোশ্চেন রেখে দিছি, কারণ একদিনে অনেকগুলো বললে তোমরাও বিরক্ত হও, আমারও ক্লান্তি চলে আসে। আমি যেভাবে এখানে আমার ধরো সব প্রশ্ন পড়িয়ে দিলে তো তোমাদেরকে কি হয় যে শেষ করা যাবে না। আমি তোমাদের এটা ছোট ছোট করে সেগমেন্ট করে এটা করেই দিব। কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে আমার এই যে ওয়েতে আমি পড়িয়ে দিব, এই যে কিওয়ার্ড ধরে তোমাদের বলে দিচ্ছি,
বাসায় এই ওয়েটা ধরে তুমি বাসায় পড়বা, ঠিক আছে? এই বইটা ফলো করো। আর আমার বইটার মধ্যে থেকে আমি যে ক্লাসরুম ইংলিশ বইটা লিখছি, সেই বইটার মধ্যে থেকে আমি তোমাদেরকে ক্লাসরুম ইংলিশ গ্রামার বইয়ের মধ্যে এইভাবেই ব্যাখ্যা করে দিয়েছি, 4টা অপশন ব্যাখ্যা করে দেওয়া আছে। তোমরা ওই বইটা যদি কেনো তাহলে তোমাদের এটা লাভ হবে, ক্লাসরুম ইংলিশ গ্রামার বই। এটা তোমরা নেওয়ার জন্য তোমরা ওই যে নাম্বারটা বলছিলাম আর কি, 019639292213 এই নাম্বারটা ফলো করিও। ওকে, আর কি আছে এটা পরে আমরা বলবো। আর তোমাদের হ্যাঁ একটা তোমাদেরকে কি বলে যে একটা বিজ্ঞাপন দিয়ে দেই, যারা তোমরা প্রাইমারিতে প্রচুর ভর্তি হচ্ছে, প্রাইমারিতে ফুল ক্লাসগুলো লাইভ হচ্ছে এবং ফুল সুইং ক্লাস চলতেছে। তোমরা যদি এই ক্লাসগুলো করো, আমার মনে হয় তোমরা নিশ্চিতভাবে প্রাইমারি ক্লাসগুলো বেনিফিটেড হবা। এখানে পদ্মা, মেঘনা, অর্থাৎ এখানে যে বিভাগ ওয়াইজ যে নিয়োগগুলো হচ্ছে, বিভাগ ওয়াইজ ব্যাচগুলো দেওয়া আছে। তোমরা আমাদের বিদ্যাবাড়ি পেজে ঢুকবা, পেজে ঢুকে যে ব্যাচটা তোমার চয়েস করা যায়, তুমি একটা ব্যাচ চয়েস করে সেখান থেকে তুমি ভর্তি হয়ে নিও। বা আমাদের যে কমেন্টে দেখবা, কমেন্টের লিঙ্কে ভর্তি হওয়ার নিয়ম দেওয়া আছে, কোন ব্যাচে ভর্তি হতে হবে তুমি ভর্তি হয়ে নিও। আমার মনে হয় যে প্রাইমারি পরীক্ষা যদি দিতেই হয় আর যদি কোচিং কোথাও করতে হয়, তাহলে অবশ্যই তুমি বিদ্যাবাড়িতে করিও। ভালো থাকবে তোমরা সবাই, তোমার সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, টাটা।